Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomapu. Hope all are doing well. আজ আমরা শুরু করছি সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়াম। এই সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়ামকে আমি তিনটে পার্টে ভাগ করেছি। তার ফার্স্ট পার্ট আজকে আমরা আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য মিনিং অফ সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়াম, টাইপস অফ সেমিকন্ডাক্টরস এবং সেই টাইপস অফ সেমিকন্ডাক্টরস এর ফার্স্ট টাইপটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের বিভিন্ন প্রপার্টি, তার মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, হোলের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিরকম থাকছে, ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন কিরকম থাকছে এবং পজিশন অফ ফার্মি লেভেল ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। প্রথম আমরা শুরু করছি হোয়াট ইজ দ্য মিনিং অফ সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়াম। সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? নো এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং অন সেমিকন্ডাক্টর। তার মানে কোন রকম কোন এক্সটার্নাল ফোর্স যখন সেমিকন্ডাক্টরের উপর অ্যাপ্লাই করা হচ্ছে না, তখনই সেমিকন্ডাক্টরটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকছে। এবার এক্সটার্নাল ফোর্স কি কি যেটা সেমিকন্ডাক্টরের ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে ব্রেক করে দেয়? সেটা লাইট এনার্জি হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, অথবা টেম্পারেচার গ্রেডিয়েন্ট হতে পারে। এই চারটে ধরনের এক্সটার্নাল ফোর্সই সেমিকন্ডাক্টরের উপর যে কোনো একটা অ্যাপ্লাই হলেই সেমিকন্ডাক্টরের ইকুইলিব্রিয়াম কন্ডিশন নষ্ট হয়ে যায়। এবার এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা বলতে কি বোঝায়? যেমন ধরা যাক যে যতদিন না আমরা সেমিস্টারে ওঠার পর থেকে যতদিন না সেমিস্টার অ্যানাউন্স হচ্ছে, মানে সেমিস্টারের এক্সাম অ্যানাউন্স হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকি? আমরা সকালবেলাতে কলেজ যাচ্ছি, কলেজ থেকে ফিরে বা কলেজ থেকে আমরা বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা দেখার পরে বাড়িতে এসে বন্ধুদের সাথে চ্যাট করছি, অথবা গেম খেলছি, অথবা গল্পের বই পড়ছি, নয়তো শুয়ে আছি, কোথাও ঘুরতে যাচ্ছি। এগুলো সবই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সেটা কতদিন চলছে? সেমিস্টারের 6 মাসের মধ্যে 5 মাস। কারণ যেটা ম্যাক্সিমাম থাকছে সেটাই হচ্ছে, বা ম্যাক্সিমাম স্টেবল কন্ডিশনটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে 5 মাস ধরে চলছে। এবার যখনই সেমিস্টারের ডেট অ্যানাউন্স হয়ে গেল, সেমিস্টারের ডেট অ্যানাউন্স হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কিন্তু আমাদের ব্রেক হয়ে যাচ্ছে। আমরা এতদিন ধরে যে রুটিনটা ফলো করছিলাম সেই রুটিনটা ব্রেক হয়ে যাচ্ছে। আমাদেরকে এবারে বই খাতাগুলো খুলে বসতে হচ্ছে, কি কি পড়া হয়েছে সেমিস্টারে সেই এতদিন ধরে যা আমরা খাতায় নোট করেছিলাম সেই নোটগুলো পড়তে হচ্ছে। যদি নিজে না নোট করি তাহলে অন্যান্য বন্ধুদের যারা নোট করেছে তাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ছবি কালেক্ট করতে হচ্ছে অথবা জেরক্স করতে হচ্ছে। এগুলো সবই তার মানে কি করছে? এই যে এতদিনের যে আমাদের একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ছিল বা একটা স্টেবল কন্ডিশন ছিল, সেই স্টেবিলিটিটা আমাদের নষ্ট করে দিচ্ছে, মানে আমাদের শান্তির জীবনটাকে নষ্ট করছে। সিমিলারলি সেমিকন্ডাক্টরের মধ্যেও যে ইলেকট্রন আর হোল গুলো বা শুধু ইলেকট্রন গুলোই একটা নিরবিচ্ছিন্ন শান্তিতে ঠিকঠাক পজিশনে বসেছিল, সেগুলোই যখন আমরা কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি তখনই কি হচ্ছে? তাদের এই শান্তিতে যে বসেছিল এক জায়গায় সেই শান্তির জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, তার ইকুইলিব্রিয়ামটা ব্রেক করছে। এবং সে অশান্তিতে পড়ে গেলেই সে তখন কি করছে? ইলেকট্রন গুলো ছোটাছুটি করা শুরু করছে। এবং এই যে ছোটাছুটি করছে, যেমন আমরা ছোটাছুটি করি সেমিস্টারের সামনেই যে 15 দিন আর বাকি আছে, তার মধ্যে তাহলে আমাদেরকে কি কি নোটস জোগাড় করতে হবে, কি কি হোয়াটসঅ্যাপে কালেক্ট করতে হবে, কোন কোন বন্ধুর কাছ থেকে কোন কোন বই তুলে এতদিন ধরে যেগুলো তুলতে বলেছিলেন স্যারেরা তারা কেউ পেয়েছে কিনা, না পেলে তাহলে আমাদেরকে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি কার্ড জোগাড় করে সেই বইগুলোকে তুলতে হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে সুতরাং আমরা যে যে সিনেমা দেখছিলাম, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিলাম, খেতে যাচ্ছিলাম, এমনি মলে বেড়াতে যাচ্ছিলাম, সেই সমস্ত শান্তির জীবনটাই ব্রেক হয়ে গেল এই সেমিস্টার অ্যানাউন্স হওয়ার জন্য। সিমিলারলি সেমিকন্ডাক্টরের ইকুইলিব্রিয়ামটাও নষ্ট করে দিচ্ছে এই এক্সটার্নাল ফোর্স গুলো। এইবার সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়ামে যে সেমিকন্ডাক্টরের কিরকম প্রপার্টি থাকে সেই জিনিসটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে সেমিকন্ডাক্টর ক ধরনের হয়। সেমিকন্ডাক্টর হয় দু ধরনের, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবার এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হয় এন টাইপ আর একটা হয় পি টাইপ। এইবার আমরা শুরু করছি যে হোয়াট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কাকে বলে? যে এলিমেন্টারি যে সেমিকন্ডাক্টর গুলো রয়েছে, সেটা সিলিকন অথবা জার্মেনিয়াম, তারা একদম পিওর কন্ডিশনে থাকছে, যেখানে কোনো রকম ইমপিউরিটি অ্যাটম তার মধ্যে থাকবে না অথবা কোনো রকম ডিফেক্ট থাকবে না।
তার ফলে কি হবে যে এর মধ্যে কোনো রকম কোনো কন্টামিনেশন না থাকার জন্য যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনটা কখন আসবে, যখন আমরা বাইরে থেকে কোনো টেম্পারেচার দেব, অথবা যখন তার ইকুইলিব্রিয়াম ব্রেক করবে। সেটা টেম্পারেচারের জন্য হতে পারে, সেটা ভোল্টেজের জন্য হতে পারে, সেটা ইলেকট্রিক ফিল্ডের জন্য হতে পারে, অথবা লাইট এনার্জির জন্য হতে পারে, অথবা ম্যাগনেটিক এনার্জির জন্য হতে পারে। এই ইলেকট্রন গুলো যখন তাদের এই বন্ডিংটা ব্রেক করছে, ব্রেক করে যখন বেরিয়ে যাচ্ছে, তখন ঠিক সেইখানে একটা করে হোল তৈরি হবে। এবং এই যে ছবিটায় আমরা দেখাচ্ছি যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এবং নাম্বার অফ ফ্রি হোল কিন্তু সব সময় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেম হতে হবে। একই সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকবে এবং একই সংখ্যক ফ্রি হোল থাকবে। এই সেমিকন্ডাক্টরকেই আমরা বলে থাকছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সেটা পিওর সিলিকন হতে পারে অথবা পিওর জার্মেনিয়াম হতে পারে। এইবার আমরা কেরিয়ার ডিস্ট্রিবিউশন ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আলোচনা করব। যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ঠিক কিভাবে কেরিয়ারের ডিস্ট্রিবিউশনটা হয়, কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা এখানে যেহেতু সেমিকন্ডাক্টর, তার জন্য আমরা আগেই বলেছিলাম যে এখানে দুটো কেরিয়ারই কিন্তু ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইলেকট্রন আর আরেকটা হচ্ছে হোল। ইলেকট্রনের কনসেন্ট্রেশন আমরা কোথায় মাপতে পারি? কন্ডাকশন ব্যান্ডে। আর হোলের কনসেন্ট্রেশন কোথায় মাপি আমরা? ভ্যালেন্স ব্যান্ডে। সেটা দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে, ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইন কন্ডাকশন ব্যান্ড আর হোলের কনসেন্ট্রেশন ইন ভ্যালেন্স ব্যান্ড। দুটো কি কি প্যারামিটার? একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে নাম্বার অফ অ্যালাউড কোয়ান্টাম স্টেট কটা, তার মানে যতগুলো কোয়ান্টাম স্টেট রয়েছে তার বেশি সংখ্যক ইলেকট্রন বা হোল সেখানে থাকতে পারবে না। এটা হচ্ছে প্রথম, যে ডেনসিটি অফ অ্যালাউড কোয়ান্টাম স্টেট বা নাম্বার অফ অ্যালাউড কোয়ান্টাম স্টেট। আর সেকেন্ড প্যারামিটারটা কি? প্রবাবিলিটি দ্যাট আ স্টেট ইজ অকুপাইড বাই আইদার ইলেকট্রন অথবা হোল। কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রন দিয়ে, ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে হোল দিয়ে সেটা অকুপাই হবে। তাহলে সেটা হচ্ছে তার প্রবাবিলিটি। তার মানে একটা হলো কি যে তাতে কতগুলো সংখ্যক নাম কোয়ান্টাম স্টেট থাকছে, আর সেকেন্ডটা হচ্ছে কি যে এই যে কোয়ান্টাম স্টেট রয়েছে বা সেই কোয়ান্টাম স্টেটকে অকুপাই করবার প্রবাবিলিটি কত। ধরা যাক যদি কন্ডাকশন ব্যান্ডের মধ্যে 10টা কোয়ান্টাম স্টেট থাকে, যেটা অ্যালাউড কোয়ান্টাম স্টেট, তার সংখ্যা যদি 10 হয় এবং প্রতিটা স্টেটকে অকুপাই করার যে প্রবাবিলিটি যদি হাফ হয়, তাহলে কি দেখা যাচ্ছে যে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে কন্ডাকশন ব্যান্ডে? 5টা। সিমিলারলি যদি দেখা যায় যে কোনো ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে নাম্বার অফ অ্যালাউড কোয়ান্টাম স্টেট বা ডেনসিটি অফ অ্যালাউড কোয়ান্টাম স্টেট হয় 10 এবং তার যদি সেই প্রত্যেকটা স্টেটকে অকুপাই করার প্রবাবিলিটি যদি 0.7 হয়, তাহলে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো হোল থাকতে পারবে? সেটা হচ্ছে 7, কারণ 10 গুণ 7। ঠিক আছে, এবার সেটাই এখানে দেখানো হচ্ছে যে ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন কন্ডাকশন ব্যান্ড, সেটা এই ফর্মুলার মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেটা আমি আগেই বললাম যে n of e equals to gc of e into fc of e। gc of e হচ্ছে কি? ডেনসিটি অফ স্টেটস কন্ডাকশন ব্যান্ডের, আর fc of e হচ্ছে কি? ফার্মি অকুপেন্সি প্রবাবিলিটি ফাংশন কন্ডাকশন ব্যান্ডের। এরপরে সিমিলারলি আমরা হোলের কনসেন্ট্রেশনও পাচ্ছি কিভাবে? যে p of e, যেটা হচ্ছে হোলের কনসেন্ট্রেশন ডিফাইন করছে, ইকুয়ালস টু gv of e into fv of e। gv of e হচ্ছে কি? ডেনসিটি অফ স্টেটস এর সংখ্যাটা যেটা দেখাচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে, আর fv of e কাকে ডিনোট করছে? সেটা হচ্ছে ফার্মি অকুপেন্সি প্রবাবিলিটি ফাংশনকে। এবারে হোল যেহেতু ইলেকট্রনের কমপ্লিমেন্টারি ফাংশন, কারণ ইলেকট্রন সেইখান থেকে বেরিয়ে গেলে তবেই আমরা হোলটা পাই, তার মানে ইলেকট্রনের প্রবাবিলিটি যদি fc of e দিয়ে ডিনোট করা হয়, তাহলে আমরা বলতে পারি যে হোলের প্রবাবিলিটি কত হবে? সেইখানে থাকার ইলেকট্রনের প্রবাবিলিটি যদি দেখা যায় যে কোথাও থাকার প্রবাবিলিটি যদি 0.2 হয়, তাহলে হোল সেখানে অকুপাই করবার প্রবাবিলিটি কত হচ্ছে? 1 minus 0.2, that is equals to 0.8। সেই জন্য এখানে কি দেখাচ্ছে যে আমরা হোলের কনসেন্ট্রেশনকে তাহলে ইলেকট্রনের অকুপেন্সি ফাংশন দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? যে p of e equals to gv of e into 1 minus fc of e। fc of e হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের অকুপেন্সি প্রবাবিলিটি ফাংশন।
এইবার আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে কিভাবে কেরিয়ার ডিস্ট্রিবিউশন হয় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেটা দেখাবো গ্রাফিক্যালি। এর আগেরটায় আমরা দেখালাম যে কিভাবে ক্যালকুলেট করা হয় তার ফর্মুলাটা। এখানে দেখানো হচ্ছে যে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। প্রথম ছবিটাই কি দেখাচ্ছে, ফিগার নাম্বার 1, সেটা দেখাচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন এবং হোল কত সংখ্যক আছে। যেহেতু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল একই থাকে, তার জন্য এখানে দেখা যাচ্ছে যে দুটো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডের বন্ডিং ব্রেক করে কন্ডাকশন ব্যান্ডে উঠে গেছে, তার ফলে দুটো হোল তৈরি হয়েছে আর ওপরে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে। ফিগার 2 রিপ্রেজেন্ট করছে কি, যে তাদের ডেনসিটি অফ স্টেটস কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডে। যেহেতু ফরবিডেন গ্যাপ বা ব্যান্ড গ্যাপ এনার্জিতে কোনো রকম ডেনসিটি অফ স্টেটস থাকে না, এক্সিস্ট করছে না, সেই জন্য মাঝখানের জায়গাটা কিন্তু ফরবিডেন গ্যাপ, যেখানে কোনো রকম ডেনসিটি অফ স্টেটস নেই। এরপরে ফিগার নাম্বার 3 দেখাচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন। ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিডল পয়েন্টে থাকছে হচ্ছে ফার্মি এনার্জি লেভেল, যে ফার্মি এনার্জি লেভেলের অকুপেন্সি প্রবাবিলিটি হচ্ছে হাফ। এরপরে আমরা ডেনসিটি অফ স্টেটস এবং ফার্মি এনার্জি লেভেলের প্রোডাক্ট করলে আমরা পাচ্ছি কি ফোর্থ ফিগারটা, যে ফিগারে দেখানো হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস এন্ড হোলস ইন কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড। ব্লু কালার দিয়ে দেখানো হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের কনসেন্ট্রেশন, আর ভায়োলেট কালার দিয়ে দেখানো হচ্ছে হোলের কনসেন্ট্রেশন ইন ভ্যালেন্স ব্যান্ড। এবারে যেহেতু ফরবিডেন গ্যাপে কোনো রকম ডেনসিটি অফ স্টেটস নেই, সেই জন্য ওখানে কোনো ইলেকট্রন বা হোল থাকতে পারে না। সেই জন্য ফোর্থ ফিগারে কোনো ইলেকট্রন বা হোল ওই ফরবিডেন গ্যাপের মধ্যে এক্সিস্ট করছে না। শুধুমাত্র কোথায় থাকছে, কন্ডাকশন ব্যান্ড এজ, যেটা আমরা ইসি দিয়ে ডিনোট করছি, এন্ড অনওয়ার্ডস, আর যেটা আমরা এখানে ভ্যালেন্স ব্যান্ড এজ ইভি দিয়ে ডিনোট করছি, সেটা থেকে তার ডাউনওয়ার্ডস। কারণ ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এজ থেকে তলার দিকে, আর কন্ডাকশন ব্যান্ড হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এজ থেকে উপরের দিকে। এই স্লাইডটাতে আমরা আলোচনা করছি ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইন কন্ডাকশন ব্যান্ড আন্ডার ইকুইলিব্রিয়াম, তার ক্যালকুলেশন এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। প্রথম আমরা ক্যালকুলেশনটা নিয়ে আলোচনা করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে কি দেখাচ্ছে, প্রথম বলি যে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম ইলেকট্রনের কনসেন্ট্রেশনকে আমরা ধরি হচ্ছে এন নট। এন নট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এন নট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ দ্য প্রোডাক্ট of density of states and Fermi occupancy probability function. Density of states হচ্ছে gc of e, যার ভ্যালুটা এখানে দেখানো হচ্ছে। এরপরে হচ্ছে Fermi occupancy function, যেটা হলো fc of e। Fermi occupancy functionটা অ্যাপ্রক্সিমেট করলে কি পাওয়া যাচ্ছে, যে এক্সপোনেনশিয়ালি মাইনাস ec মাইনাস efi ডিভাইড বাই k ইন্টু টি। EFI হচ্ছে ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল। তাহলে ইন্টিগ্রেশনটাকে করলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি ইলেকট্রনের কনসেন্ট্রেশন, সেই ভ্যালুটা হচ্ছে n নট ইকুয়ালস টু nc ইনটু এক্সপোনেনশিয়ালি মাইনাস অফ ec মাইনাস EFI ডিভাইড বাই k ইনটু টি। k হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, t হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসোলিউট স্কেল, ec হচ্ছে কন্ডাকশন ব্যান্ডেজ এনার্জি, EFI হচ্ছে ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল, আর NC একটা নতুন টার্ম, যেটাকে আমরা ডিফাইন করছি কি এফেক্টিভ ডেনসিটি অফ স্টেট ফাংশন ইন কন্ডাকশন ব্যান্ড, যেটা ডিপেন্ড করছে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য ডেনসিটি অফ স্টেটস এফেক্টিভ মাস। আর বাকি যে প্যারামিটার গুলো রয়েছে এনসির মধ্যে, সেগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট। এইবারে আমরা এই ইকুয়েশনটাকে বা এই ক্যালকুলেশনটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি, যেটা রাইট সাইডের ফিগারে দেখানো হচ্ছে। প্রথম ফিগারটা দেখাচ্ছে কি ব্লু লাইনের মাধ্যমে আমরা দেখাচ্ছি ডেনসিটি অফ স্টেট ফাংশন, আর রেড লাইনের ক্ষেত্রে দেখাচ্ছি আমরা ফার্মি অকুপেন্সি লেভেল প্রবাবিলিটিটা। এবার ডেনসিটি অফ স্টেটস আমরা কি পাচ্ছি, যত কন্ডাকশন ব্যান্ড এজের থেকে হায়ার এনার্জির দিকে যাচ্ছে, তত ডেনসিটি অফ স্টেটস কিন্তু ইনক্রিজ করছে। অন্যদিকে ফার্মি অকুপেন্সি ফাংশনটা যত
হায়ার এনার্জি থেকে যত লোয়ার এনার্জির দিকে আসছে তত দেখা যাচ্ছে কি সেটা ইনক্রিজ করছে। তার মানে এদের দুজনের যখন প্রোডাক্ট করা হচ্ছে তখন তার ইন্টিগ্রেশন করলে আমরা এই রাইট সাইডে যে সলিড ব্লু কালারের কার্ভটা দেখাচ্ছি সেইটা পাওয়া যাচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। এই ব্লু কালারের কার্ভের যে এরিয়াটা সেটাই ইলেকট্রনের কনসেন্ট্রেশনকে ডিনোট করছে, যেটা আমরা এন নট দিয়ে ডিফাইন করেছি। এবার কার্ভটা কিরকম আসছে, কার্ভটা দেখা যাচ্ছে যে ইসি থেকে যত হায়ার এনার্জির দিকে যাওয়া যাচ্ছে তত প্রথমের দিকে এন নট এর ভ্যালুটা বাড়ছে, বাড়ার পর একটা পিক ভ্যালু অ্যাচিভ করছে, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা কমতে থাকছে এবং কমে একদমই অ্যাসিম্পটোটিক্যালি জিরোর দিকে টেন্ড করছে। তার কারণ কি? তার কারণ হলো, প্রথম বলি যে এখানে দুটো কাট অফ। একটা কাট অফ হচ্ছে যেটা কন্ডাকশন ব্যান্ড এজে পাওয়া যাচ্ছে, যেখান থেকে এটা স্টার্ট হচ্ছে। কেন এটা পাওয়া যাচ্ছে? কারণ ডেনসিটি অফ স্টেটস এর ভ্যালুটা কিন্তু কন্ডাকশন ব্যান্ড এজে জিরো থাকছে, তার জন্য এখানে এন নট এর ভ্যালুটাও জিরো থাকছে, কারণ প্রোডাক্টটা জিরো হচ্ছে। তারপরে সেটা জিসিই এর ভ্যালুটাও বাড়ছে, আবার অন্যদিকে এফসিই এর ভ্যালুটাও কমছে। এর ফলে তারা আস্তে আস্তে একটা তাদের প্রোডাক্টটা একটা পিক ভ্যালু অ্যাচিভ করছে, এবং সেই পিক ভ্যালু অ্যাচিভ করার পরে দেখা যাচ্ছে কি জিসিই এর ভ্যালুটা বাড়লেও এফসি এর ভ্যালু কিন্তু হায়ার এনার্জি লেভেলের দিকে ক্রমশ কমে যাচ্ছে। তার ফলে এবং কমতে কমতে সেটা আলটিমেটলি জিরোর কাছাকাছি টেন্ড করছে। তার ফলে এই ম্যাক্সিমাম ভ্যালু এই এরিয়াটা অ্যাচিভ করার পরেও সেটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং সে আলটিমেটলি জিরোর কাছাকাছি টেন্ড করে যাচ্ছে। এবং সেই জন্যই এই ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা কন্ডাকশন ব্যান্ড এজের পরে একটা সার্টেন এনার্জি লেভেলে গিয়ে ম্যাক্সিমাম পাওয়া যায়। তারপরে যত এনার্জি বাড়ানো হয় তত আস্তে আস্তে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কমতে থাকে, এবং তার ফলে সেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিও কমতে থাকছে, এবং আলটিমেটলি ইলেকট্রন আর পাওয়া যায় না হায়ার এনার্জি লেভেলে। আমরা এইবার হোল ডিস্ট্রিবিউশন ইন ভ্যালেন্স ব্যান্ড আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আলোচনা করব। তাহলে আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হোলের যে কনসেন্ট্রেশনটা তাকে আমরা পি নট দিয়ে ডিনোট করছি। পি নট কি ভাবে ডিফাইন করা হচ্ছে যে পি নট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইভি আপ টু মাইনাস ইনফিনিটি ওভার the product of density of states and the Fermi-Dirac occupancy probability function, যেখানে ডেনসিটি অফ স্টেটস কে আমরা রিপ্রেজেন্ট করছি gv of e দিয়ে, আর Fermi-Dirac occupancy probability function কে রিপ্রেজেন্ট করছি fv of e দিয়ে। fv of e equals to 1 by 1 plus exponential EFI minus EV by k into t, যেটার অ্যাপ্রক্সিমেট করলে কত হচ্ছে যে এক্সপোনেনশিয়ালি মাইনাস অফ EFI minus EV by k into t। EFI হচ্ছে ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল, EV হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এজ, k হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট এবং t হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল। তাহলে আমরা এবারে হোলের যে কনসেন্ট্রেশনটা পাচ্ছি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেটার ভ্যালু হচ্ছে পি নট ইকুয়ালস টু এনভি ইনটু এক্সপোনেনশিয়ালি মাইনাস অফ EFI মাইনাস EV বাই k ইনটু t। EFI হচ্ছে ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল, EV হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এজ, k হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, t হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল। এবারে এখানেও একটা নতুন টার্ম পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে এনভি। এনভি হচ্ছে কি ঠিক ইলেকট্রনের মতোই এনভি কে আমরা রিপ্রেজেন্ট করছি এফেক্টিভ ডেনসিটি অফ স্টেট ফাংশন ইন ভ্যালেন্স ব্যান্ড, যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য এফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস মাস অফ হোল। হোলের যে এফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস মাসটা পাওয়া যাচ্ছে তার সঙ্গেই এটা ডাইরেক্টলি প্রপোর্শনালে থাকে। এইবারে আমরা তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে প্রথম ছবিটাই কি দেখানো হচ্ছে ডেনসিটি অফ স্টেট ফাংশন, যেটা ভায়োলেট কালারের লাইন দিয়ে, এবং ফার্মি-ডিরাক অকুপেন্সি প্রবাবিলিটি ফাংশন যেটা রেড কালারের লাইন দিয়ে। এই দুটোর প্রোডাক্ট করে তার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি যে হোলের কনসেন্ট্রেশন, যেটা আমরা সেকেন্ড ফিগারে দেখাচ্ছি ভায়োলেট কালারের একটা সলিড এরিয়া দিয়ে, কারণ যেহেতু ইন্টিগ্রেশন তাই এটা একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করছে। এই এরিয়াটাই কি বলছে যে হোলের কনসেন্ট্রেশন কত হচ্ছে। ইলেকট্রনের মতোই আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউশন ফাংশনে হোলের কনসেন্ট্রেশনটা ভ্যালেন্স ব্যান্ড এজে থাকছে একদম মিনিমাম,
অ্যাপ্রক্সিমেটলি 0, তারপরে সেটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করছে এবং আবার সেটা কমতে কমতে টেন্ড করছে 0-র দিকে যত ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি বাড়ে। সেটা ওই একই কারণ ইলেকট্রনের মতোই, যে আমরা এই ডেনসিটি অফ স্টেট ফাংশনে কি দেখতে পাচ্ছি, যে একদম ভ্যালেন্স ব্যান্ড এ যে ডেনসিটি অফ স্টেট ফাংশনটা হচ্ছে মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি 0, তারপরে সেই ভ্যালুটা ক্রমশ বাড়ছে। অন্যদিকে ফার্মি ডিরাক অকুপেন্সি প্রবাবিলিটি ফাংশনটা কি হচ্ছে, যে ভ্যালেন্স ব্যান্ড এ যে ম্যাক্সিমাম, তারপর থেকে যত এনার্জি বাড়ছে ভ্যালেন্স ব্যান্ডে, তত কিন্তু একটা হোলকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু কমতে থাকছে। তার ফলে তাদের প্রোডাক্ট থেকে এটা পাওয়া যাচ্ছে যে যখন জিভি অফ ই মানে ডেনসিটি অফ স্টেটসটা মিনিমাম, তখনও তাদের প্রোডাক্টটা মিনিমাম, যখন ফার্মি অকুপেন্সি প্রবাবিলিটিটা মিনিমাম, তখনও তাদের প্রোডাক্টটা মিনিমাম। মাঝখানে যেখানে দুটোরই ভ্যালুটা একটা সার্টেন ভ্যালু পাওয়া যাচ্ছে, সেখানে তাদের প্রোডাক্টটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করছে। এবার আমরা ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন আলোচনা করব। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, যে নাম্বার অফ ইলেকট্রনস ইন কন্ডাকশন ব্যান্ড ইকুয়াল টু নাম্বার অফ হোলস ইন ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের কনসেন্ট্রেশনকে আমরা Ni দিয়ে ডিফাইন করি, আর ভ্যালেন্স ব্যান্ডে হোলের কনসেন্ট্রেশনকে আমরা Pi দিয়ে ডিফাইন করছি। তাহলে কি হচ্ছে, যে Ni ইজ ইকুয়াল টু Pi। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে পাওয়া গেল যে Ni ইকুয়ালস টু Pi। এরপরে হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি এনার্জি লেভেলটাই হচ্ছে তার ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল। তাহলে EF ইকুয়ালস টু EFI। এবার আমরা কি পেয়েছি, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ইলেকট্রনের কনসেন্ট্রেশন সেটা হচ্ছে N0, যেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে N0 ইকুয়ালস টু Ni, আর হোলের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে P0, তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে P0 ইকুয়ালস টু অলসো Pi। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে Ni ইন্টু Pi, যেটাকে আমরা রিফাইন করছি Ni স্কোয়ার দিয়ে, Ni স্কোয়ার ইকুয়ালস টু Ni ইন্টু Pi ইকুয়ালস টু N0 ইন্টু P0। সেটাকে আমরা কি পেয়ে যাচ্ছি, যে Ni স্কোয়ার ইকুয়ালস টু N0 ইন্টু P0 ইকুয়ালস টু Nc ইন্টু Nv এক্সপোনেনশিয়ালি মাইনাস অফ Ec মাইনাস Ev বাই K ইন্টু T। এখানে পুরো প্রোডাক্টটা করে দেখিয়ে দিয়েছি। সেইটার আলটিমেটলি রেজাল্টটা পাওয়া যাচ্ছে হচ্ছে Ni স্কোয়ার ইকুয়ালস টু Nc ইন্টু Nv এক্সপোনেনশিয়ালি মাইনাস অফ Ec মাইনাস Ev বাই K ইন্টু T। যেখানে Nc হচ্ছে কি এফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস ইলেকট্রনের, Nv হচ্ছে এফেক্টিভ ডেনসিটি অফ স্টেট হোলের, আর Ec হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এজ এনার্জি, Ev হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এজ এনার্জি, K হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট এবং T হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল। তাহলে Ec মাইনাস Ev কত? Ec হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এজ এবং Ev হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এজ। তাহলে Ec মাইনাস Ev মানে ভ্যালেন্স ব্যান্ড এজ থেকে কন্ডাকশন ব্যান্ড এজের মাঝখানের যে গ্যাপটা, সেটাই হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি, বা সেটাই হচ্ছে ফরবিডেন গ্যাপ। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটাকে আমরা বলছি ব্যান্ড গ্যাপ এনার্জি। তাহলে Ec মাইনাস Ev হচ্ছে কি, রিপ্রেজেন্ট করা হচ্ছে Eg দিয়ে, Eg হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। তাহলে এই ফর্মুলাটা কত আসছে, Ni square equals to Nc into Nv exponentially minus Eg by K into T। এবার আমরা দেখব যে ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হয়। আমরা আগের স্লাইডে পেয়েছিলাম যে ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশনের ফর্মুলাটা Ni square equals to Nc into Nv into exponentially minus Eg by K into T। ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন ডিপেন্ড করছে ব্যান্ড গ্যাপ এনার্জি এবং টেম্পারেচারের উপরে। এইখানে যে এই যে গ্রাফটা দেখানো হচ্ছে এই স্লাইডে, সেই গ্রাফটায় দেখানো হচ্ছে যে ইন্ট্রিনসিক কেরিয়ার ডেনসিটি বা কেরিয়ার কনসেন্ট্রেশন এজ এ ফাংশন অফ টেম্পারেচার। গ্রাফটার উপরের যে ওয়াই অ্যাক্সিসটা, সেই ওয়াই অ্যাক্সিসটা দেখানো হচ্ছে তার টেম্পারেচার, এবং তলার যে ওয়াই অ্যাক্সিসটা সেইখানে দেখানো হচ্ছে রেসিপ্রোকাল টেম্পারেচার। সেটা কিভাবে দেখানো হচ্ছে, যে 1000 ডিভাইড বাই টি, টি হচ্ছে টেম্পারেচার। এবার এখানে আমরা জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড যে তিনটে খুব পরিচিত যে সেমিকন্ডাক্টর আমরা ব্যবহার করে থাকি,
সেই সেমিকন্ডাক্টর গুলোরই ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে সেইটা দেখাচ্ছি। যত টেম্পারেচার বাড়ছে তত ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন বাড়তে থাকছে। তার কারণ কি, টেম্পারেচার যত বাড়বে তার থার্মাল এনার্জি বাড়বে, এবং এই থার্মাল এনার্জি কি করবে, যে ইলেকট্রনের যে বন্ডিংটা, সেই ইলেকট্রনের বন্ডিং গুলোকে ব্রেক করতে থাকে। তার ফলে সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, যে কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে এবং ভ্যালেন্স ব্যান্ডে ফ্রি হোল তৈরি হচ্ছে। তার ফলে ইন্ট্রিনসিক হোল এবং ইন্ট্রিনসিক ইলেকট্রনের কনসেন্ট্রেশন টেম্পারেচারের সাথে সাথে বেড়ে যাচ্ছে। অপোজিট সাইডে যত টেম্পারেচার কমবে তত এই থার্মাল এনার্জি কম থাকার জন্য সহজে ইলেকট্রন গুলো বন্ডকে ব্রেক করতে পারে না। তার ফলে ইন্ট্রিনসিকের যে কেরিয়ার কনসেন্ট্রেশন, সেটা ইলেকট্রন হোক বা হোল, সেটার পরিমাণ কম থাকছে। আমরা আজকে লাস্ট টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে পজিশন অফ ইন্ট্রিনসিক ফার্মি লেভেল। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ফার্মি লেভেলের পজিশনটা ঠিক কোথায় থাকে? আমরা যেটা পেলাম কি, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে Ni is equal to Pi। তার ফলে Ni এর ভ্যালু আর Pi এর ভ্যালু আমরা পুট করে দিচ্ছি, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। সেখান থেকে আমরা বার করে নিচ্ছি কি, যে EFI যেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল, সেটার ভ্যালু হচ্ছে যে হাফ অফ EC প্লাস EV প্লাস 3/4 KT ইন্টু নেপিয়ার লগারিদম অফ MP স্টার DOS ডিভাইড বাই MN স্টার DOS। MP আর MN হচ্ছে এফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস মাস ফর হোল এবং ইলেকট্রন, আর হাফ অফ EC প্লাস EV তার মানে হচ্ছে কি, যে এদের কন্ডাকশন ব্যান্ডেজ এবং ভ্যালেন্স ব্যান্ডেজের পজিশনের ঠিক মিড পয়েন্টটা। সেই জন্যই আমরা পরের লাইনে লিখতে পাচ্ছি যে EFI is equal to E mid gap, তার মানে গ্যাপ যেটা তার ঠিক মিডল পয়েন্টে রয়েছে, E mid gap প্লাস 3/4 KT ln of MP star DOS ডিভাইড বাই MN star DOS। এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেলটা, এটা ডিপেন্ড করছে হচ্ছে মিড গ্যাপ এনার্জির উপরে, এবং ডিপেন্ড করছে হোলের এফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস মাসের উপর এবং ইলেকট্রনের ডেন্সিটি অফ স্টেটস এফেক্টিভ মাসের উপরে। এবার যেটা, যে কোনো পার্টিকুলার মেটেরিয়ালের ক্ষেত্রে মিড গ্যাপ এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে চেঞ্জ কোনটা হতে পারে, যে এফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস মাসটা হোল এবং ইলেকট্রনের চেঞ্জ হতে পারে। যদি দেখা যায় যে ইলেকট্রন এবং হোলের এফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস মাসটা সমান হচ্ছে বা ইকুয়াল হচ্ছে, তাহলে ফার্মি ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেলটা একদম মিড গ্যাপে থাকছে। কিন্তু যদি ইলেকট্রনের এফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস মাসটা হোলের ডেন্সিটি অফ স্টেটস এফেক্টিভ মাসের থেকে বেশি হয়, তাহলে ফার্মি লেভেলটা মিড গ্যাপের নিচে নেমে আসছে। আর যদি ইলেকট্রনের এফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস মাসটা হোলের থেকে কম হয়, তাহলে ফার্মি এনার্জি লেভেলটা মিড গ্যাপের উপরে চলে যাচ্ছে। Next part of this topic will come soon. If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.